বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো আজকে বানাচ্ছি আমি গোলা রুটি। অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, ফোনটা কাছে ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি। বেশ খানিকটা অনেকগুলো গোলা রুটি আমার বানানো হয়ে গেছে, দেখেছো, একদম পাতলা পাতলা করে। আজকে বললো গোলা রুটি খাবে কিন্তু ঝাল দিয়ে না, আজকে খাবে মিষ্টি গোলা রুটি চিনি দিয়ে। তা বললাম ঠিক আছে, তাহলে আজকে চিনি দিয়ে করে দেবো। তা এখানে দেখো আমি সাদা তেল নিয়েছি আর তার মধ্যে বাটার দিয়ে রেখে দিয়েছি। বাটার গুলে একটু বাটার টুকরো দিয়ে রেখে দিয়েছি, গলে গেছে। এবার সেই তেলটা দিয়েই অল্প অল্প করে দিয়ে আমি গোলা রুটিটা বানাচ্ছি। অল্প করে আবার একটুখানি দিয়ে দিলাম চারিদিক দিয়ে, একটু উল্টে পাল্টে হালকা হালকা লাল লাল করবো, বেশি লাল করবো না। আর ব্যাটারটা গুলেছি দেখো কি দিয়ে বলছি তোমাদেরকে, আর অল্প আছে, আর একটা হবে, একটা হলেই শেষ হয়ে যাবে। এখানটায় থালাটা দিয়ে রেখেছি কারণ এই দেওয়ার সময় পড়ছে, সেই কারণেই প্লেটটা এখানে দেওয়া রয়েছে। এটা আমি বানিয়েছি ময়দা, চিনি আর দুধ দিয়ে। ময়দা, চিনি আর দুধ দিয়ে ব্যাটারটাকে গুলেছি। হালকা করে আবার ওই বাটার দেওয়া তেলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার বাকি যেটা আছে পুরোটা একসাথে দিয়ে আর একটা গোলা রুটি হবে। দিয়ে সবাইকে টিফিন খেতে দেবো। আর ওইদিকে দুধ জাল দিয়ে রেখেছি। ছোটো মেয়ে আর ওর বাবা দুধ খায়, আমি আর বড় মেয়ে তো খাই না, তা ওদের জন্য একটু দুধ জাল দিয়ে নিয়েছি। তাহলে আজকে টিফিনে আর কোনো তরকারি নেই, এই গোলা রুটি আর দুধ খেয়ে নেবে, হয়ে যাবে। মিষ্টি গোলা রুটি যেহেতু, তার জন্য আর কিছু দরকার নেই। এই শেপটা ভালো দিতে পারলাম না, একটু বেঁকে গেল, যাক গিয়ে অসুবিধা নেই, নিজেরাই তো খাবো, ও একটু বেঁকে গেলেও কোনো ব্যাপার না। তাহলে চলো, আটটলেই আমার হয়ে গেল। তাহলে এটা নামিয়ে নিই, নিয়ে সবাইকে টিফিনটা দিয়ে নিই। এসে দেখো দুপুরে রান্নাবান্নার বাজার কি সুন্দর লাগছে দেখো দেখতে। নিয়ে এসছে 2 আটি শাপলা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, এদিকে এনেছে 2টো বাঁধাকপি আর আলু, বেশ 3-4 কেজি আলু। তো এখন কোনটা করব দেখি, কি কি রান্না হয় আজকে, নিরামিষ যেহেতু। আর শাপলা একটু আনতে বলেছিলাম, শাপলা খাওয়া হয়নি এবছরে এখনও, আজকে করবো শাপলা। সব কিছুই আমার প্রিয় জিনিস নিয়ে এসছে। তাহলে চলো সব কিছু কেটে গুছিয়ে নিই, নিয়ে রান্নাটা শুরু করি। রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তাতে একটু সর্ষের তেল। এদিকে দেখো শাপলাটাকে আমি সুন্দর করে গোটা ধুয়ে নিয়েছিলাম আগে, তারপর তার আঁশগুলোকে ছাড়িয়ে একটু নুন দিয়ে রেখে দিয়েছি। তার জন্য দেখো কতটা জল বেরিয়েছে শাপলার থেকে। এটাকে আমি ঝুড়িতে ঢেলে দিই, তাহলে জলগুলো সব ভালোভাবে ঝরিয়ে যাবে। শাপলা রান্না করব, অনেকটা জল বেরিয়েছে, নুনটা মাখিয়ে রেখে দেখো কতটা জল বেরিয়েছে। আর এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বাঁধাকপি সেদ্ধ। বাঁধাকপিটা একটুখানি সিটি মেরে নেব, তাহলে গ্যাস গন্ধটা বেরিয়ে যাবে। টাইমের বাঁধাকপি, আর যে কোনো টাইমে বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে ফেলেই দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর এবার শাপলাগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে তো একটু নুন মেখে রেখেছিলাম, সেজন্য অল্প একটু নুন দেবো, কেন নাহলে যদি নুন পোড়া হয়ে যায় পরে চেক করে আবার দেওয়া যেতেই পারে। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে শাপলাটাকে আমি নেড়ে চেড়ে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি শাপলার জন্য, সেটা কিছুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ছেঁকেও দিতে পারো, আবার এমনিও দিতে পারো। আমি আর ছেঁকে দিলাম না, এমনি দিয়ে দিই। বেশ ভালো করে নাড়িয়ে নেব। অন্য কিছু মশলার দরকার নেই, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম তাতেই হবে। আর গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি না, কেন আমি অনেকটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এর মধ্যে। সর্ষে শাপলা রান্না খুবই সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর এটা যদি জ্যান্ত মাছের ঝোল দিয়ে খাও বা ডালের সাথে খাও খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, খুব প্রিয় শাপলা। তাই এরকম করে নেড়ে, এতে আর জল দেওয়ার দরকার নেই, আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই এর থেকে আবার জল যেটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম, এবার আবার একটু দেখে নেব। দেখো শাপলার থেকে জল বেরিয়েছে অল্প অল্প, আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এতে কিন্তু বেশ খানিকটা মিষ্টি দিতে হবে। তো
আমি একটু বেশি করেই মিষ্টিটা দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। শাপলা রান্না আমার কমপ্লিট। দেখো খুব তাড়াতাড়ি খুব ইজিভাবে শাপলা রান্নাটা হয়ে যায়। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। চলো শাপলাটা তাহলে নামিয়ে নিই। বাঁধাকপিটা রান্না করার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর প্রেশার কুকারে তো বাঁধাকপিটা একটু দুটো সিটি মেরে নিয়েছি, সেটাকে এখন জল ঝরিয়ে নেব। তেলটা গরম হলে তাতে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। বাঁধাকপি নিরামিষ আবার মাছের মাথা দিয়ে দুটো দিয়েই খুব ভালো লাগে। ঘি গরম মশলা দিলে বাঁধাকপি খুব ভালোই লাগে খেতে। দেখো আলু একটু বেশি করে আলু দিয়েছি বাঁধাকপিতে। বাঁধাকপির আলুটা খেতে বেশ ভালোই লাগে। এবার আলুগুলোকে আগে ভেজে নেব। তার মধ্যে একটু দিয়ে দেবো নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে। এই দেখো বাঁধাকপিটা জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এক এক করে মশলাগুলোকে দিয়ে দেবো। মশলা দিয়ে দিচ্ছি দেখো আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একসাথে পেস্ট করে নিয়েছি। বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি আর 3টে মতন কাঁচা লঙ্কা 2 অর্ধেক করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আগে অল্প নুন হলুদ দিয়েছি, এবার আন্দাজ মতো আবার একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলোকে একেবারে ভালো করে আমি কষিয়ে নেব। এটা শীতের সময় হলে কড়াইশুঁটি থাকলে একটু কড়াইশুঁটি দেওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় ঠিকই, কিন্তু এখন কড়াইশুঁটি তো নেই, তাই কড়াইশুঁটি ছাড়াই করছি। ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি করলে বেশ ভালোই লাগে নিরামিষ খেতে। খাওয়া বারণ হলে কী হয়েছে, তবু খেতে তো ভালোবাসি, হলে পারে তখন অল্প একটু করে খাই। আর দেখো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো। এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে কমিয়ে কমিয়ে আমি রান্না, ঢাকা সরিয়ে বারে বারেই কিন্তু নেড়ে দিতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। বাঁধাকপি হতে কিন্তু অনেকটা টাইম লাগে, সেজন্য ধৈর্য ধরে বাঁধাকপিটা করতে হবে। কিন্তু শুকনো শুকনো হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, সেজন্য ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা রান্না করতে হবে। আর বারে বারেই কিন্তু নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এর জন্য বাঁধাকপিটা অনেকটা সময় লাগে হতে। অল্প সময় ধরে করলে সেটা কিন্তু কচকচ করবে আর ভালোও লাগবে না খেতে। আর বাঁধাকপি যখন একটা পাকভাবে এসে যাবে তখন মনে করবে যে বাঁধাকপিটা এবার হয়ে গেছে। দেখো আমি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছি আর বারে বারেই এসে এসে আমি নেড়েছি, তা আলুগুলো আমার সেদ্ধ হয়েই গেছে। আমি এখনও কিছুক্ষণ করব, আরও কিছুটা বাকি আছে, এখনও ঠিকঠাক করে বাঁধাকপিটা মজেনি। এবার আমি বেশ কিছুটা মিষ্টি দিয়ে দিলাম। একটু বেশি বেশি করে আজকে মিষ্টি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে, নিরামিষ তরকারি। তো ওই মিষ্টি দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়ে নেবো কপিটাকে। দেখেছো আস্তে আস্তে কালারটা আসছে। বাঁধাকপিটা দেখো বুঝতেই পারছো এবার আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব। গরম মশলা যেহেতু আমি গোটা গরম মশলা মশলার সাথেই বেটে দিয়েছিলাম, তার জন্য আমার আর গুঁড়ো দেওয়ার দরকার নেই। ঘিটা দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
বাঁধাকপিটা এবার আমি নামিয়ে নেব। তাহলে আমার বাঁধাকপি রান্না হয়ে গেল। আর ওদিকে দেখো নেমেছে জোর বৃষ্টি। এর আগে এক ঝাঁক হয়ে গেল, থেমে গেছিলো, আবার এখন শুরু হলো। থেকে থেকেই হচ্ছে বৃষ্টিটা। তাহলে চলো, বাঁধাকপি রান্না তো হয়েই গেল, এবার এটাকে নামিয়ে ফেলি চট করে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি দেখো একটু সাদা তেল। আমি একটু কুমড়ো আর একটু উচ্ছে ভাজবো, তার জন্য উচ্ছে কেটে নিয়েছি দেখো, আর এইদিকে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছেটাকে ভাজা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে উচ্ছেগুলো আমি আগে দেবো, দিয়ে উচ্ছেগুলোকে একটু হালকা হালকা লাল লাল আগে করে নেবো, তারপরে আমি কুমড়োটাকে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, দিয়ে উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেবো। ভালোই লাগে মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা খেতে, দেখবে ভালো লাগে। আমাদের প্রায়ই হয়, যদি কুমড়ো থাকে তাহলে উচ্ছে দিয়েই কুমড়োটাকে ভাজা করি। রে বাবা, ওয়েদারের অবস্থা খুব খারাপ, তার মানে আজকে আর বৃষ্টি থামছে না, দেখেছো? বৃষ্টি তো হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে আছে। কতগুলো কাচবো বলে এখানে রেখে দিয়েছি, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে আজকে আর কাচা যাবে না, তাহলে শুকোবে না, আর না শুকালে জানো তো বাজে একটা গন্ধ হবে। বিছানার চাদর টাদর তুলে রাখলাম, কাচবো, আর হবে না আজকে। উচ্ছেটা আমার কিছুটা নাড়া হয়ে গেছে, মানে কিছুটা লাল লাল হয়েছে। এবার আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো। আগে যদি আমি কুমড়োটা দিয়ে দিতাম তাহলে উচ্ছেটা ভালো ভাজা হতো না, আর বেশি কাঁচা কাঁচা থাকলে যেন তো একটু তেতোটা বেশি লাগবে, ভালো লাগবে না। ওর জন্য উচ্ছেটাকে আগে একটু নেড়ে নিলাম, এবার কুমড়োটাকে দিয়ে দিলাম। আর নুন হলুদ তো আগে দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কুমড়ো ভাজায় দিয়ে দেবো দেখো একটু মিষ্টি। উচ্ছে আর কুমড়ো ভাজায় অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো এমনি মিষ্টি হয়, তাও এক একটা কুমড়ো আবার মিষ্টি হয় না, জলসা ভাব থাকে, তা আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। ভাজাটা আমার প্রায় হয়ে এসছে দেখো, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো, দিয়ে সবার জন্য এবার ভাত বাড়তে যাবো। চলে আসলাম দেখো রান্না বান্না সেরে ভাত বাড়তে। এখানে খাবারের থালাটা আমি গুছিয়ে নিচ্ছি। ও পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আমি তো ভুলেই গেছি। ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি। কুমড়ো উচ্ছে ভাজা, এদিকে রয়েছে যে শাপলা, দুপুরের খাবারটা বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলে ভালোই লাগে। তাহলে চলো খাবারটা এখন বেড়ে নিই সবার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।